আমি গুনাহগার খাজার অনুসারী ব্যক্তি, খাজা আজমেরি মাইনুদ্দিন, তার অনুসারী। ওনাদের নামের উপরে একটু বাতি জ্বলাই এবং আমল ইবাদতে মগ্ন হওয়া থাকা লাগে। যেমন ভেতরে জিকির থাকে, কিবলা জানগরে স্মরণ খেয়াল, হাজার অনুসারী, এইভাবে। এই যে আপনার হাতে পায়ে শিকল এবং চুড়ি দেখতে পাচ্ছি, এগুলো আসলে কোন ইবাদতের ভিতরে পড়ে একটু বলবেন কি, আমরা জানতে চাই। এখন এটা কোন ইবাদতের ভিতরে কোন না জানেন, কিন্তু জানবার চাইলে মধ্যে মধ্যে হয়তো কিছু ভাব থাকবো, সেটা থাক, সমস্যা নাই, আমাদের যেটা জানা নেই। তারপরে শোনেন, যেমন জাগে কয় হয়তো পাগল, পাগলের যা ধারা তাই করে। পাগল কিন্তু এ বিয়া কারবার করে, ঠিক নাকি? পাগল 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 ছিঁড়া কাপড়ে পরে থাকে পায়, বালা বলেও দেয়ার পায়। পাগলটা কি মানে ভালোবাসার কারণে পাগল? গুরুর প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে এবং গুরুর প্রেমে পাগল, আল্লাহর ওলি করে প্রেমে। আপনি কত বছর ধরে এই মুরিদ নিয়েছেন? আমার মুরিদের বয়স 5 পাসের সময়, আর পোশাকের বয়স 10 বছর। তখন আপনি 5ম শ্রেণীতে যখন পড়েন তখন আপনি মুরিদ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কার কাছে মুরিদ নিয়েছেন? আমার গুরুর নাম হচ্ছে আব্দুল সুবহান আল চিশতিয়া, খাজার অনুসারী। তারপর থেকে এই পর্যন্ত কত সালের ঘটনা মনে আছে? হ্যাঁ, কত সালের ঘটনা এটা? এই তো পোশাকের বয়স 10 বছর, তাহলে হিসাব করেন কত সালে হলো। এখন আপনার বয়স কত চলছে? এখন আমার বয়স ধরেন 32 পার হয়ে যাচ্ছে, 33 চলতেছে। 5-এর সময় আমার মুরিদের বয়স 10 বছর তখন। তাহলে এই পর্যন্ত প্রায় আপনার 22 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 2 যুগ। হ্যাঁ 2 যুগ আশেকের পাগল আপনি। হ্যাঁ। আচ্ছা, আপনার নাকে নাক ফুল দেখতে পাচ্ছি, আপনার কি স্বামী সংসার আছে? হ্যাঁ বাবা, আমার সবাই আল্লাহর রহমতে আছে। আমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে। তার মাঝে মাঝে আমি আবার আল্লাহ বলি ঘরে একটু অনুসরণ করি। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 2টা ছেলে। আচ্ছা, আর মেয়ে নাই? না না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শেরপুর। হ্যাঁ। তারা কিছু বলে না? বলে বলে তারা দেখতেছে আমি কোন পথে আছি, সঠিক আছি কি না, এই হিসেবেই তারা হয়তো আসতেছি যাইতেছি, তারা সবই হুকুম হাকাম নিয়েই আসা হয়। এই যে আপনি দূর দেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন, এতে মানে তারা কিছু না, আমি দূর দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি না। আমি শুধু এটিকার ঠিকানা এটি বলছি, এর থেকে উঠে আমি আল্লাহ বাসায় যাবো, এই ঘটনা সবাই জানে। আচ্ছা, এই মহাস্থান ছাড়া আর কোথাও আসেন না? আমি ঘরের নামাজ বিনা প্রয়োজনে নামলেও যাওয়ার সময় নেমে যাবো, এরপরে আমার কোনো নামার কোনো অর্ডার নাই। আর একটু টয়লেটে এছাড়া কোনো জায়গা নেই। আর বাবা রজা। শেষ বৈশাখী অনুষ্ঠানটা কেন হয় জানেন? হ্যাঁ জানি, এটা এলাকা সুলতান বাবার বল্লভী সুলতানের বার্ষিকী অনুষ্ঠান, উনি আদেশ করে গেছেন। এই অনুষ্ঠানকে ঘিরে এখানে অনেক সময় নানা রকমের হ্যাঁ অনিয়ম দেখা যায়। না, নানান রকমের পাগল দে বাবা মিলাইছে মেলা। অলিভারে গহনা হলো পাগলেরা, এজন্য নানান রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। আসো বাবা, তোমরা দেখো পাগলের খেলা। এই যে সুন্দর একটা পঙ্ক্তিমালা আপনি বললেন, শুনতে ভালো লাগলো। এর আর কতটুকু আপনি জানেন? জানলে একটু বলবেন। যে শব্দগুলো আপনি বললেন কবিতার মতো লাগলো, এটা একটু বলবেন প্লিজ।
এখন মুন্ডা চাই অলি করে দরবারে সত্য অলির দরবার মুন্ডা চাই বিলে আসে একটু ভালো লাগে এই জন্য আসি। ওই যেটা বলতে বললাম আপনাকে যে অলির ভালোবাসায় পাগলেরা আসে, হ্যাঁ আর পাগল বলতে যেটা বোঝাই সে পাগল এখানে কে কি করবে। হ্যাঁ অলির মালা হলো পাগল, হ্যাঁ তাই না? হ্যাঁ অলির মালা পাগল, সেই পাগলেরা এসে এখানে কে কি করবে তার কোনো সীমা নাই নাকি? সীমা আছে, পাগলের যা ধারা তাই করা নাকব। পাগলের কি কি কাজ সেটাই। এখানে বাবার দরবারে সব ধরনের মানুষই আসে, সব ধরনের মানুষ সব ধরনের কারবার করে। তো পাগলের যে ধারা পাগলেরা তাই করে। আপনি তো সংসার করেন নিশ্চয়, সংসার করার সময় কি আপনার এই বেশটা থাকে? আমার এটা সর্ব অবস্থার জন্য, সর্বক্ষণের জন্য।